সেটা চিকিৎসার জন্য অনেক বড় অঙ্কের খরচের দরকার এবং তিনি তখন তার শৈশবের ক্লাব নিউওয়েলস বয়েজ ক্লাবে যান। এটা শেষ পর্যন্ত আমরা জানি যে সেই ন্যাপকিন পেপারে চুক্তি হওয়া এবং লিওনেল মেসির জীবনের অন্যরকম একটা অধ্যায় শুরু হয়। এবং তার বাবা নিজে ফুটবলার হতে চেয়েছিলেন, হতে পারেননি। তার কাজের পরিবারের একটা চালানোর ব্যাপারও ছিল। সব লিওনেল মেসির জীবনে তার বাবার প্রভাবটা ছিল অন্যরকম। লিওনেল মেসি পৌঁছে গেছেন আর্জেন্টিনাতে। একেবারে ছোট্টবেলা থেকে জানতে চাই যে আজকে আমরা যাকে মেসি হিসেবে চিনি, তার বাবার সেই যদি সাহসী সিদ্ধান্ত না হতো, হয়তো বা মেসিকে আমরা নাও চিনতে পারতাম, তিনি মহাতারকা নাও হতে পারতেন। না, সেটা তো নো ডাউট। এবং লিওনেল মেসির জীবনে তার বাবার ভূমিকা কতটুকু, এটা বোধহয় আমরা সবশেষ একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে কানেক্ট করতে পারবো। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ লিওনেল মেসির গোল করার পর তার কান্নায় ভেঙে পড়া এবং এভরিওয়ান ওয়াজ কিউরিয়াস যে কেন মেসি এরকম করে কাঁদছেন, যেটার উত্তর তিনি দেননি। পরবর্তীতে জানা গেল যে তার খেলার কিছু না, খেলার বাইরের কিছু, সেটা যে তার বাবার অসুস্থতা এবং তিনি যে দীর্ঘদিন ধরে অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে ছিলেন। ওই সময়ের মধ্যে লিওনেল মেসি ওরকম ইমোশনাল হয়ে যাওয়া, মানে এইটা না আসলে খুবই অন্যরকম। কীরকম ধরেন, আমাদের তো প্রত্যেকেরই বাবা আছে এবং আমাদের বাবার সঙ্গে সম্পর্কটা আমরা যখন সাধারণত দূরেই থাকা হয়, লিওনেল মেসির মতো একজন অ্যাথলেট সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়, তাকে হাই হ্যালো সম্পর্ক হবে, খোঁজ নেয়া, বাবা কেমন আছে, ওষুধ খেয়েছ কিনা, দ্যাটস ইট। কিন্তু লিওনেল মেসির জীবনে তার বাবার প্রভাবটা ছিল অন্যরকম। আপনি যেটা বললেন, একদম ছোটোবেলাতেই প্রথমত তার বাবা নিজে ফুটবলার হতে চেয়েছিলেন, হতে পারেননি। তার কাজের পরিবারের একটা চালানোর ব্যাপারও ছিল, সব কিছু মিলে। কিন্তু ওই সময় লিওনেল মেসি যখন অসুস্থ হলো, তার ওই হরমোনাল ইস্যুটা, সেটা চিকিৎসার জন্য অনেক বড় অঙ্কের খরচের দরকার এবং তিনি তখন তার শৈশবের ক্লাব নিউওয়েলস বয়েজ ক্লাবে যান। সেখান থেকে একটা সময় তিনি সিদ্ধান্ত নেন যে তার নানাভাবে যে তিনি আচ্ছা বার্সেলোনায় গিয়ে দেখবেন কি হয়, সেখানে তিনি নিয়ে যান। এবং তার যাওয়ার শর্তটাই ছিল তার বাবার যে তার ছেলেকে যদি পছন্দ হয় তাহলে তাকে এই চিকিৎসার খরচ দায়িত্বটা নিতে হবে। সেটা শেষ পর্যন্ত আমরা জানি যে সেই ন্যাপকিন পেপারে চুক্তি হওয়া এবং লিওনেল মেসির জীবনের অন্যরকম একটা অধ্যায় শুরু হয়। এবং এই পুরোটা সময় তার বাবা কিন্তু দেখেন এত বড় একজন ফুটবলারের বাবা এবং তিনি ছিলেন তার মেইন এজেন্ট। এবং লিওনেল মেসি যে ধরনের মানুষ, আমরা প্রায়, আমি পার্সোনালি খুব অবাক হই যে মেসি এতটা ইন্ট্রোভার্ট কী করে এতটা ফেম নেম থেকে তিনি নিজেকে আড়ালে রাখতে পারেন, তার ফ্যামিলি পার্সোনাল লাইফকে তিনি আড়ালে রাখতে পারেন। এই সব কিছু তিনি তার মানে তার বাবা থেকে পেয়েছেন। এইমাত্র যিনি আমাদের যোগ দিয়েছিলেন আর্জেন্টিনা থেকে, তিনিও কিন্তু বলছিলেন যে তারা কেউই আসলে পারিবারিকভাবে এই ব্যাপারটা নিয়ে খুব সামনে আসতে চাননি। খুবই পার্সোনাল ব্যাপার, তারা পার্সোনালি জিনিসটা রেখেছেন এখন পর্যন্ত। এবং এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং লিওনেল মেসির মধ্যে ব্যাপারটা আছে তার বাবার কাছ থেকে। তার বাবা দেখেন কখনোই কিন্তু ওই লাইমলাইটে আসতে চাননি, কখনোই তিনি তার ছেলেকে আড়াল করে রাখতে চাননি, বা এটা যে আমার সম্পদ, লিওনেল মেসির একটা প্রোডাক্ট হিসেবে তিনি ভাবেননি, তার সন্তান এবং কীভাবে তার ভালো হবে মন্দ হবে এবং সেটা নিয়ে তিনি সবসময় কাজ করেছেন, চেষ্টা করেছেন। এবং সেইভাবেই লিওনেল মেসি আজকে এই জায়গায় এসেছেন। এবং পুরোটা সময় তার পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা। এবং কখনোই অনেকগুলো ছবি আপনি দেখবেন যে তার বাবা লিওনেল মেসির পেছনে, কখনো তিনি মেসির সামনে থাকেননি। এবং এটাই বোধহয় একটা খুব দারুণ ছবি। মেসিকে ব্যবহার করে চাইলেই তিনি অনেক কিছু করতে পারতেন। এক্স্যাক্টলি, সেটা মানে যে তারকা খ্যাতি যে বনে যায়, আবার যে তিনি খুব বাবার স্নেহ ভালোবাসা দিয়ে অনেক সময় মানুষের ইমোশনালি যে উইক হয়ে যায়, দুর্বল, সেটাও না। তিনি যে জায়গাটাই মেসির জন্য দর কষাকষি করা, এই ডিসিশনটা নেওয়া, পিএসজি হওয়া, সেখান থেকে ইন্টার মিয়ামিতে আসে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু তার বাবাই এক্স্যাক্টলি খুবই প্রফেশনাল এজেন্টের মতো করে নিয়েছেন। আবার তিনি বাবা হিসেবেও তার যেটা দায়িত্ব, লিওনেল মেসিকে আমরা, মানে মেসি কেন এত অন্যরকম, আমার মনে হয় যে সবকিছু তার বাবার অবদান।